হবিগঞ্জের লাখাই উপজেলায় 25-26 অর্থ বছরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় সুতাং নদী থেকে তেঘরিয়া পর্যন্ত খালের পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী এই খনন কাজের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন পরবর্তী আলোচনা সভা দুপুরে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কের কালিয়াধারা ব্রিজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডক্টর জি.এম. সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হক, উপজেলা বিএনপির সভাপতি ডক্টর আক্তার আহাদ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুবিধাভোগীরা। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, কোটি টাকারও বেশি ব্যয়ে এই খাল পুনর্খনন করা হচ্ছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সোচ্চার থাকতে হবে। কোনো অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না। তিনি জানান, পুনর্খননের মাধ্যমে প্রান্তিক জনপদে কর্মসংস্থান সৃষ্টি হবে, সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলাবদ্ধতা নিরসন হবে এবং মৎস্য উৎপাদন বাড়বে। তিনি আরো বলেন, এই কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার এটি চালিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকারকে লুট করেছেন এবং জনগণের আশাকাঙ্ক্ষাকে পুরোপুরি জলাঞ্জলি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই জন্য আমি মনে করি যে আপনাদের এখানে যারা প্রকল্প বাস্তবায়নের সাথে যারা আছেন, আপনার আওতায় তো পিআইও সাহেব আছে, হ্যাঁ এখানে আছে, আপনার একটা সাইনবোর্ডের মাধ্যমে এই ইয়েতে পরিচ্ছন্নভাবে দিয়ে দিতে হবে, যাতে করে সাধারণ মানুষ জানতে পারে যে এখানে কি কাজ হচ্ছে। সরকারের যে টাকা, আমাদের অত্র বিভাগে 4 জন জেলা প্রশাসক আছেন এবং জেলা প্রশাসনের সমগ্র কার্যক্রম বিভাগীয় প্রশাসনের স্যার বর্ণনা করেছেন এবং আপনাদের আমার মনে হয় আর কারো কোনো বুঝতে সমস্যা নাই যে আমার কি করতে হবে, কিভাবে চলতে হবে, হ্যাঁ কিভাবে আমার দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সরকারের হাত